বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনাদের কাছে বলছি যখন আপনি রাতের বেলা একা থাকবেন তখন ভিডিওটিকে ঘরের দরজা লাগিয়ে দেখবেন। আমি জাস্ট সিম্পলি এখান থেকে গ্যালারিটিকে ওপেন করলাম। গ্যালারিটিকে ওপেন করার পর এখান থেকে কিন্তু আপনি কিছু সংখ্যক ফটো দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি ফটো কিন্তু আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন। তো আপনিও যদি চান তাহলে আপনি আপনার ফটোর সাহায্যে আপনার ফটোকে কাজে লাগিয়ে এক টাচ করে আপনি আপনার মনের মতো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি আপনার ফটোতে বসাতে পারবেন এবং আপনি আপনার ছবিকে কিন্তু একদম মনের মতো করে এডিট করতে পারবেন। এখান থেকে দেখতেই পাচ্ছেন এই দুইটি ছবির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এখান থেকে কিন্তু আমি আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করেছি। এরকম করে আপনি কিন্তু এক টাচ করে আপনি আপনার ফটোকে এডিট করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন। এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। অ্যাপটিকে ওপেন করলে নরমালি আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট সিম্পলি দেখতে পারবেন নিচে লেখা চলে আসবে স্টার্ট ফ্রম ফটো। আপনারা এটার উপর ক্লিক করে নেবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবিকে সিলেক্ট করে নেবেন। এই ছবিটিকে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে যাবে এবং এখান থেকে অসংখ্য ফটো কিন্তু শো হবে। জাস্ট সিম্পলি আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে পেয়ে যাবেন মোড সিন রিয়ালিস্টিক ব্যাকগ্রাউন্ড উইথ এআই। আপনারা জাস্ট কি করবেন এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু দেখতে পারবেন আপনাদের সামনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট হয়ে যাবে এবং অসংখ্য ফটো কিন্তু এখান থেকে সিলেক্ট হবে। এখান থেকে যে কোনো একটি ফটোকে জাস্ট আপনি ইজিলি সেভ করতে পারেন অথবা আপনি যদি চান আরেকটু নিজের মতো করে এডিট করতে তাহলে এখান থেকে পেয়ে যাবেন বিচ, সানসেট, তারপরে ব্রোকেন ইফেক্ট, মিনিমার্ট, উড, অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। আপনি জাস্ট সিম্পলি সানসেটের উপর ক্লিক করবেন। সানসেটের উপর যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের ছবিটি চারটি জেনারেট করে নেবে এবং পিছনে কিন্তু সূর্য দেখাবে। এখান থেকে যে কোনো একটি ছবিকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখান থেকে যদি আপনি আরো ছবিকে এডিট করতে চান আপনি এখানে জেনারেট ফর মোরে ক্লিক করে দিবেন। এখান থেকে কিন্তু আরো চারটি ছবি আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে সিম্পলি আমি একটি যে কোনো ছবিকে সিলেক্ট করে নিব। আমি এই ছবিটিকে সিলেক্ট করে নিলাম। তো অলরেডি কিন্তু আপনাদের ফটোটি এখন জেনারেট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে এখান থেকে এডিট করতে পারেন অথবা আপনি এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে ছবিটিকে সেভ করতে পারবেন। সেভ করার জন্য জাস্ট সিম্পলি এক্সপোর্টের উপর ক্লিক করুন। এক্সপোর্টের উপর ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবেন গ্যালারি নামের একটি অপশন। আপনি গ্যালারিতে ক্লিক করে নেবেন। অ্যাপটিকে ইনস্টল করা একেবারে ইজি একটি কাজ। আপনি সরাসরি এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরটিকে ওপেন করার পর সিম্পলি আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন ফটো রুম লিক। এখান থেকে সিম্পলি আমরা ফটো রুম লিখে সার্চ করব। ফটো রুম লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এই অ্যাপটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।